টিকিট কালোবাজারি নিয়ে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। সবশেষ খবরাখবর জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। স্বপন, কখন নাগাদ শুরু হয়েছে অভিযান? কি অবস্থা এখন সেখানে? দুদকের একটি অভিযানিক দল এই বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিবিতে সেখানে আসে। তাদের সুনির্দিষ্ট অভিযোগ, এর আগে যে বিপিএলটা শেষ হলো সেই বিপিএলে যে টিকিট কালোবাজারি সহ অন্যান্য যে দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতি সম্পর্কেই আসলে দুদকের অভিযানে, এমন অভিযোগের ভিত্তিতে আসলে দুদকদের একটি বিশেষ দল এখানে এসেছেন। পাশাপাশি আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য জানতে পেরেছি যে এছাড়াও যে বিসিবির সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হোসেন পাপন, তিনিও কিন্তু এর আগে দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং কোর্টের মাধ্যমে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সহ তার যে পারিবারিক ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেগুলো কিন্তু অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এই রকম যে তার নাজমুল হাসান পাপন এবং অন্যান্য যে টিকিট কালোবাজারি সহ অন্যান্য যে দুর্নীতি রয়েছে সেই সকল অভিযোগের ভিত্তিতেই কিন্তু দুদক আজকে এখানে অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত আসলে তারা ভিতরে যে বিভিন্ন নথিগুলো ছিল সেগুলো সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং সেগুলো যাচাই বাছাই করছেন, বা সংশ্লিষ্ট যারা যারা জড়িত ছিল সেই সম্পর্কে আসলে তথ্য তারা সংগ্রহ করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। কিছুক্ষণ পরে দুদকের যে কর্মকর্তা বা যারা এখানে এসেছেন তারা আসলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। যদিও এখন পর্যন্ত আমরা ভিতরে আসলে ঢুকতে পারিনি, কেননা নথি আসলে তারা দেখার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরেই দুদকের যে অভিযানিক দলটি এখানে এসেছেন তারা আসলে ব্রিফ করবেন। ব্রিফ করার পরেই আমি আসলে আপনাদেরকে আরও ভালোভাবে জানাতে পারবো। যদিও আরেকটু সামান্য বিষয় অ্যাড করে যাই যে আপনি জানেন যে নাজমুল হাসান পাপন যখন ছিল এই ৫ আগস্টের পরে কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও করেছে দুদক তাদের অভিযোগ দিয়ে মামলা করেছে এবং মামলার প্রেক্ষিতেই তাদের যে নিজের যে ব্যক্তিগত অ্যাকাউন্ট পাশাপাশি তার পরিবারের যে অ্যাকাউন্টগুলো সেগুলো অবরুদ্ধ করা হয়েছে এমন আদেশ কিন্তু আদালত দিয়েছে। পাশাপাশি এই সব মামলায় আসলে উল্লেখ করা হয় যে তিনি যদি যখন বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন ছিলেন নাজমুল হাসান পাপন, তিনি কিন্তু অসংখ্য টাকা এই ব্যক্তিগতভাবে আসলে তিনি খরচ করতেন, এমন অভিযোগও কিন্তু দুদকের পক্ষ থেকে করা হয়েছে। এমনও তথ্য যাচাই বাছাই করার জন্য হয়তো বা দুদক এখানে এসেছেন। এতটুকুই এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি।